আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। চাইলে তারে যাই না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদাই, আপন রে কাদাই। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। বাবুই পাখি ঘর বান্ধিলে পায় না ঘরে ঠাই, ঝড় বাদলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা নিজুম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি ট্রলারে আছি, নৌকার মধ্যে চলমান আমরা। তো যারা দেখছেন তাদেরকে বলবো আল্লাহ তাআলার নিয়ামত পরিদর্শন করার জন্য সফর অবশ্যই করা লাগে। এজন্য সবাইকে বলবো সফর করবেন এবং আল্লাহ তাআলার নিদর্শনা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর যারা এখনো নিজুম দ্বীপ আসেন নাই তাদেরকে বলবো নিজুম দ্বীপ অনেক খুবই সুন্দর জায়গা, আপনারাও চাইলে দেখতে পারবেন। সাথে থাকেন, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায়, শুধুই বদলে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপন জন, সুখে থেকো ভালো থেকো করব না বারণ। দর্শক শ্রোতা, আবারও নিয়ে আসলাম আপনাদেরকে, বললাম আমরা সফর শেষ করে অলরেডি আমরা নিজুম দ্বীপে চলে এসেছি। তো দ্বীপ তো দ্বীপই হয়ে থাকে দেখছেন, এবং পাশাপাশি সরকারের প্রশাসনিক লোকেরা এখানে উপস্থিত হয়েছিল শুধু পরিদর্শন করার জন্য। তো আলহামদুলিল্লাহ, এমনিতেই আমাদের সকলেরই যেহেতু সবুজ ঘাস পালা এগুলো দেখলে হয় কি চোখের জুতি বাঁধে, এই জন্য সফর করা দরকার। আসলে সফরের মজাই আলাদা। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই সফর করবেন। পাশাপাশি যিনি আমাদের ক্যামেরাম্যান আছেন, আমাদের রুবেল ভাই, ওনাকে বলবো আপনাদেরকে একটু ভিডিও করে দেখানোর জন্য। যেহেতু যারা এখনো আসেন নাই নিজুম দ্বীপে, অন্ততপক্ষে তারা ভিডিওটা দেখলেন এবং তাদের কাছে ভালো লাগলো, এটাই আপনাদেরকে খুশি রাখাটা বা আপনাদেরকে খুশি করতে পারাটা এটা আমাদের জন্য সৌভাগ্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে ছিলেন। অলরেডি আমরা নিজুম দ্বীপে চলে এসেছি এবং আল্লাহ পাকের দয়াতে আপনারা এই মুহূর্তে আমরা বর্তমানে নিজুম দ্বীপে অবস্থিত আছি। তো যেটাকে বলা হয় কক্সবাজার, দ্বিতীয় কক্সবাজার বললেই ভুল নয়। তো আপনাদেরকে কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করব এবং আমাদের যিনি রুবেল ভাই আছে আমাদের সঙ্গে, তাকেও বলবো কিছু ভিডিও, পাশাপাশি পরিবেশটা কেমন সুন্দর। আসলে এই দ্বিতীয় কক্সবাজার বললে ভুল হবে না, সেটা ঠিকই, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আসলে আমাদের প্রত্যেকেরই ভ্রমণ করার মন মানসিকতা থাকা চাই। অনেক সময় আমরা সংসারের হাল বা বিভিন্ন পেরেশানিতে থাকার কারণে আমরা পুরো নিজেদের উপর, নিজেদের আত্মবিশ্বাস
পাশাপাশি অনেক রকমের নিজেদের ভিতরে কাজ করে, যেটা আমি মনে করি যদি আপনি ভ্রমণ করেন, ভ্রমণের মাঝে আপনি সেটা খুঁজে পাবেন। প্রাকৃতিক পাশাপাশি ভ্রমণ করার কারণে আপনার মেধা শক্তি বিকাশ পায়। তাই আমি চলেন নদীর পাড়ে একটু যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে ঢেউগুলো হচ্ছে। তো এই জন্য এই যে কত সুন্দর পরিবেশ, আমি বলবো যারা এখনো পর্যন্ত কক্সবাজার আসেন নাই, নিজের ফ্যামিলিকে নিয়ে অথবা নিজের আত্মীয় স্বজনকে নিয়ে ঘুরতে আসবেন অবশ্যই। কেননা আমি আসলে ঘোরাটাকে পছন্দ করি, এই জন্য ভ্রমণ, যেহেতু সফর করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন। তো এই জন্য আসলে আল্লাহ তাআলার পরিদর্শন গুলো, আল্লাহ তাআলার নাজ নিয়ামত গুলো আমাদের দেখা দরকার। এটা কেননা আল্লাহ তাআলার এক একটা নিদর্শন যদি আমরা না দেখি, তাহলে আল্লাহ তাআলার সম্পর্কে, পাশাপাশি আল্লাহ তাআলা যে দুনিয়াটাকে এত সুন্দর করে বানিয়েছে এবং এত সুন্দর করে সাজিয়েছে, সেটা আমি আপনি বুঝতে পারবো না। তাই আল্লাহ তাআলার নিদর্শন দেখার জন্য হলেও আমাদেরকে এখানে আসা উচিত। তো রুবেল ভাই দেখাচ্ছে আমাদের নদীর ঢেউগুলো, দেখছেন। অন্য সময় অনেক আরো থাকে, যেহেতু আমরা এখন ঠিক দুপুর বেলা, তো এই জন্য হয়তো জানি না কেমন ভিডিওতে আসতেছে। তারপরও আমার থেকে পার্সোনালি ভাবে অনেক ভালো লেগেছে এবং আমি কি বলবো, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না, খুবই ভালো লেগেছে। তো আমি তো অসংখ্য ধন্যবাদ জানাই রুবেল ভাইকে, যে রুবেল ভাই এত সুন্দর করে আপনাদেরকেও দেখাচ্ছে ভিডিওটা, পাশাপাশি আমাদেরকেও নদীর পাড়ে নিয়ে এসেছে নিজুম দ্বীপকে দেখানোর জন্য। তো আপনাদেরকে আরো কিছু ঘুরে ইনশাআল্লাহুল কারীম আমি দেখাবো, সাথে থাকেন ইনশাআল্লাহ। পাশাপাশি শেষ আমাদের নীরব ভাই থেকে আমরা অভিমত নিব, পাশাপাশি আমাদের রুবেল ভাই থেকে আমরা অভিমত নিব, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের ভিডিওটা শেষ করব। তো সঙ্গে থাকেন, সাথে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি বলেছিলাম পরের ধাপ ইনশাআল্লাহুল কারীম দেখানোর চেষ্টা করব। তো অলরেডি রুবেল ভাই মাশাআল্লাহ সাথে আছে, পাশাপাশি আমাদের নীরব ভাই সাথে আছে। রুবেল ভাই থেকে অনুভূতি নিব ইনশাআল্লাহ, পাশাপাশি আপনাদেরকে বাইকে দিয়ে, মানে বাইকে করে ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করব জিনিসটা, যে আসলে কত ভালো লাগে। রুবেল ভাই অলরেডি আমরা বাইকে আছি, বাইকটা চলমানে আছে, তো দেখানোর চেষ্টা করাবো আপনাদেরকে। আসলে মূলত দেখছেন, দেখতে থাকুন। আমাদের নীরব ভাই আমাদের সঙ্গে আছে, আমাদের রুবেল ভাই বাইক চালাচ্ছে। তো এবার ফুললি আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু আপনারা যারা আসতে পারেন নাই বা আসবেন, দেখেন এদিক দিয়ে পরিবেশটাও খুবই সুন্দর এবং আল্লাহ পাকের নিয়ামত। আসলে আল্লাহ তাআলার নিদর্শন না দেখলে আসলে বোঝা যায় না যে আল্লাহ পাকের নিদর্শনটা কেমন। তো এদিকে আমি নদীটাও দেখানোর চেষ্টা করবো। নদীতে লাভ হচ্ছে, পাশাপাশি মাশাআল্লাহ রুবেল ভাই খুবই সুন্দর পরিবেশ। হঠাৎ রোদ আসে, আবার হঠাৎ রোদটা উদয় হয়ে যায়, তখন একদম শরীর ঠান্ডা হয়ে যায়। অলরেডি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এবং দেখছেন আমি সামনের ক্যামেরা এই জন্য ইউজ করতেছি কারণ পিছনে আপনারা বুঝতে পারবেন না বা দেখলেও তেমন বোঝা যাবে না। দেখতে পাচ্ছেন আশা করি। অলরেডি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর আমি চেষ্টা করছি বাইকে করে। আশা করি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আসলে আল্লাহ পাকের এটা অনেক বড় নিয়ামত। আসলে আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, যদি আপনি ভ্রমণ না করি তাহলে বুঝতে পারবো না। এবং আল্লাহ তাআলা কোরআনেও নির্দেশ দিয়েছেন সফরের ব্যাপারে, এবং আল্লাহ তাআলার নিদর্শনকে পর্যবেক্ষণ করার জন্য। তো আমাদের আছে আমাদের রুবেল ভাই, ইনশাআল্লাহ ওনার অনুভূতিটা ইনশাআল্লাহ আমি নিব, উনি বাইক চালাবেন, ইনশাআল্লাহ ওনার অনুভূতিটা আমরা শুনবো, পাশাপাশি ওনার অনুভূতিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে কথাটি না বললেই নয়, একবারে যদিও প্রখর রৌদ্র, তবুও আমাদের ভ্রমণ খুবই আনন্দদায়ক হতেছে, খুবই ভালো লাগতেছে। আর এখানে প্রখর রৌদ্রের মধ্যে কিন্তু প্রচন্ড বাতাস আছে, আর ওই রৌদ্রের তাপ প্লাস বাতাস দুটোই কিন্তু প্লাস মাইনাস হয়ে যায়, আর আমাদের কাছে খুব শীতলতা অনুভব হয়। আর সব মিলিয়ে নদীর যে ঢেউগুলো সৃষ্টি হচ্ছে, এই ঢেউগুলো মূলত যে জোয়ার আসতেছে নদীতে, ওই জোয়ারের কারণে এই ঢেউগুলো হচ্ছে। আর ঢেউগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা যারা এখন পর্যন্ত নিজুম দ্বীপে আসি নাই, ভ্রমণ করি নাই, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ লাইফে একবার হলেও
নিজাম দ্বীপ আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে যাতায়াত ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হবে, এখন আরো অনেক উন্নত হয়েছে, আরো উন্নত হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই নিশ্চিন্তে আসার চেষ্টা করব। আর আমরা যারা কক্সবাজার, বান্দরবান বিভিন্ন দিকে টুরিস্টে যাই, তো আমরা অন্যান্য দিকে যারা গিয়েছি তারা নিজাম দ্বীপে একবার হলেও আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর করে আমাদেরকে আপনি জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন, পাশাপাশি আমিও চেষ্টা করেছি ওনাদেরকে দেখানোর জন্য, আমাদের সম্মানিত শ্রোতাদেরকে। তো এই মুহূর্তে আজকে তো খুবই রোদের কথা বললো, প্রখর রোদ, কিন্তু বোঝাই যায় না যে বেশি রোদ হচ্ছে, কারণ ওই যে বাতাসের কারণে ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর। তো আসলে ভ্রমণের মজাই আলাদা। হয়তো আমরা ঘরে থাকতে থাকতে নিজেদের মধ্যে বোরিং ফিল হয়, কিন্তু এই জন্য আসলে সফর এটা জরুরি, সফর সঙ্গে নেওয়া। আচ্ছা, আমাদের প্রিয় গার্জেন বলতে পারেন আমাদের নীরব স্যার, আপন মানুষ বোঝা বড়ই আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি লাভের কাছে এসেছি, আপনাদেরকে বিলাভ দেখাচ্ছি। লাভ খেতে সবাই ভালোবাসি, অবশ্যই লাভের কাছে চলে আসলাম। ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করছি এই যে লাভ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। মাই লাভ আল্লাহ, মাই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছে। নীরব স্যার কি নেমে যাচ্ছেন? আপনি কি স্যার বলবেন কিছু? ঠিক আছে স্যার, বলুন। ধন্যবাদ। আজকে সারাদিন ঘুরে আমরা যা মজা পাইলাম আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসলে ঘুরতে আপনি অনেক কিছুই পাবেন। মন মাতানো উজাড় করে ঘুরে এই সাগর পাড়ে এসে আপনি অনেক কিছুই আপনার মনে হবে যে কোথায় আছি, কি করছি, সবকিছু মনে পড়বে। আস্তে আস্তে সব ভুলে যাবেন। নতুন করে নিজের আগামীর পথ পাড়ি দেওয়ার জন্য নিজেকে উদার করে আগামীর জন্য মানে চেষ্টা করবেন। নিজের ভিতরে কোনো ক্লান্তি থাকলে, বোয়িং থাকলে এই বিষয়গুলোকে দূর করে, এটা মানুষের জীবনে অনেক চাপ থাকে, মানসিক চাপ। এই চাপগুলা দূর করার জন্য মানুষকে ভ্রমণ করতে হয়, বিভিন্ন জায়গায় সফর করতে হয়। সফরের মাধ্যমে মানুষের অনেক কিছু চলে যায়, মানুষ দূর করতে পারে। আলহামদুলিল্লাহ, আজকে ঘোরাতে আমরা আমাদের মানসিক অনেক প্রশান্তি পেয়েছি ইনশাআল্লাহ। দর্শক, আপনারাও আসবেন, ঘুরবেন, নিজেকে মানে নিজেকে মানসিকভাবে প্রশান্তি লাভ করার জন্য চেষ্টা করবেন, যেন আগামী দিনগুলো আপনাদের অনেক সুন্দর হয়। এই কামনায় আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার নিজের অনুভূতিটা শেয়ার করার জন্য। তিনি লক্ষ্মীপুর থেকে এসেছেন আমাদের নিজাম দ্বীপকে দেখার জন্য। স্যারকে দেখা যাচ্ছে লাভের মধ্যে আসলে পরিবেশটা অনেক সুন্দর। আমি সবাইকে বলবো ইনশাআল্লাহ যারা আসেন নাই তাদেরকে দাওয়াত রইল আসার জন্য। পাশাপাশি আসলেই তো ইনশাআল্লাহ আপনাদেরকে এখনো আরেকটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে হরিণকেও দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এটার রাস্তাঘাট এবং কিছু সবুজ গাছপালার ভিডিও ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তাই আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। বিদায়ের সময় ইনশাআল্লাহুল কারীম আপনাদেরকে হরিণের ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।